সব কিছুতে আমি দেখতে পাচ্ছি তারা যথেষ্ট হেল্পফুল, কোঅপারেটিভ। সত্যিকার অর্থে এইবার যে হজ ব্যবস্থাপনা অত্যন্ত মুগ্ধ। তো এই লম্বা জার্নিটা আসলে আমাদের জন্য যত শর্ট করা যায় সেটার জন্য যে ব্যবস্থা সরকার নিয়েছে সেটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সার্বিক ব্যবস্থাপনা এখনো পর্যন্ত ভালো 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 বলতে আমরা তো ক্যাফেটেরিয়া, এটা তো পর্যটনের ক্যাফেটেরিয়া খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। আমরা ওয়াশরুম, বিশেষ করে ওয়াশরুমটা ওখানে আবার কোনো সমস্যা হয়নি ভালোভাবে, এবং অ্যাটেন্ডেন্টরা ভালোভাবেই দেখছেন। তারা যারা হজযাত্রী আছেন তাদেরকে ভালোভাবে লিফটে ওঠায় সাহায্য করছেন, বা সব কিছুতে আমি দেখতে পাচ্ছি তারা যথেষ্ট হেল্পফুল, কোঅপারেটিভ, ঠিক আছে। বিশ্বে তো মুসলিমদের উপর নির্যাতন, সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের জন্য দোয়া থাকবে কিনা? না, অবশ্যই মুসলিমরা যেন মানে তাদের প্রতি মানে কাফের মুশরিকদের অত্যাচার থেকে বেঁচে থাকে, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, এবং তারা নিজেরাও যেন সঠিক পথে চলে সেটাও প্রার্থনা থাকবে। হাজি ক্যাম্পে এই দিয়ে 3বার আসার সুযোগ পেয়েছি। 3বার আমি বড় হজে মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয়েছে। তা আমি সত্যিকার অর্থে এইবার যে হজ ব্যবস্থাপনা অত্যন্ত মুগ্ধ। কারণ সর্ব জায়গাটাই, আমি যদি ছোট্ট ছোট বিষয় থেকে আসি, ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত জায়গাটা, যেখানে যে জিনিসটা ছোটোখাটো জিনিস, যে একটা কয়েল থাকার দরকার, একটা টিস্যু পেপার থাকার দরকার, সব জায়গাতে যে একটা সাবানের ব্যবস্থাপনা থাকার দরকার, আমরা সব কিছু সুন্দরভাবে পেয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো অব্যবস্থা আমরা দেখতে পাইনি। এটা অবশ্যই আমরা দোয়া করি যে আমাদের সরকার থেকে শুরু করে যারাই ব্যবস্থাপনা আছে, পাশাপাশি আমরা দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া চাই যেন আমরা সুন্দরভাবে এই বৈশ্বিক এই সমস্যার মধ্য থেকে যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের হজ ব্রত পালন করে আসতে পারি, এবং সেই জন্য সকলের কাছে দোয়া চাই এবং আমরা সকলের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। প্রথমত হলো এখানের এনভায়রনমেন্ট মোটামুটি অন্যবারের তুলনায় কিছুটা ভালো মনে হচ্ছে, কিন্তু এখানে সার্বিক ব্যবস্থাপনা, ইমিগ্রেশন সিস্টেম, পলিসি সব কিছু মনে হচ্ছে অনেকটা আপগ্রেডেড। কারণ হলো আমাদের নতুন করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন করা লাগতেছে না, সেটা অবশ্যই হাজিদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। কারণ তারা এখান থেকে ইহরাম করে মক্কায় যাবে, যাওয়ার পরে ওখানে ওমরা কমপ্লিট করবে। তো এটা একটা লম্বা জার্নি। তো এই লম্বা জার্নিটা আসলে আমাদের জন্য যত শর্ট করা যায় সেটার জন্য যে ব্যবস্থা সরকার নিয়েছে সেটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সার্বিক ব্যবস্থাপনায় আমার দৃষ্টিতে যারা হজব্রত পালন করার উদ্দেশ্যে আসছেন তারা সবাই মোটামুটি সন্তুষ্ট। অবশ্যই তো নিজের পরিবারের, দেশের এবং বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করতে অবশ্যই অবশ্যই বলবেন। বিশ্বে তো মুসলিমদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তাদের জন্য বিশেষ দোয়া থাকবে কিনা? অবশ্যই সারা মুসলিমের আমাদের কোরআনে কারিমের আয়াতে আছে, সকল মুসলমান একটা দেহের মতো। অতএব যে প্রান্তে যে মুসলমানই থাক না কেন, সকল প্রান্তের সকল মুসলমানদের জন্য আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ।